যেমন আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই তো গতকাল বিদ্যুৎস্পৃষ্ট এবং জলে তলে অনেকজনের প্রাণ চলে গেছে এবং আরো সবথেকে শর্মিষ্ঠা একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একদম পুজোর মুখে দেখো এই পরিস্থিতি হলো। তাহলে সাধারণ মানুষ তারা যেমন সমস্যায় পড়ছেন, পাশাপাশি ব্যবসায়ীরা তাদেরকেও কতটা সমস্যার সম্মুখীন হতে হলো এই সোমবারের এই বৃষ্টির কারণে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় তো কি সেই ছবিগুলো দেখাচ্ছে যে এখনো বেশ কিছু জায়গায় জল নামেনি, সেখানকার মানুষ তারা সমস্যায় পড়ছেন, বেশ কিছু দোকান বন্ধ হয়ে রয়েছে। অর্থাৎ কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, যে অনেকে এই সময়টুকুনি ব্যবসা হবে বলে আশা করে বসেছিলেন, কিন্তু এই জমা জল দোকান বন্ধ করে রেখে দিতে হচ্ছে। মানুষজন তারা ঘর থেকে বেরোতে পারছেন না, কারণ কোনো সময় যে কোনো সময় একটা বড় বিপদ ঘটতে পারে। যদিও বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করা হয়েছে। পুজোর মুখে একদম আমরা মানে এরকম কোনো বছর পেয়েছি কিনা মনে পড়ে না, হয়তো বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে এরকম একটা দুর্যোগ। মঙ্গলবার ইকবালপুরে আমরা দেখলাম যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। আর এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা মৃত্যু জিতেন্দ্র সিং এর বাড়িতে মেয়র ফিরহাদ হাকিম, সেই ছবি আপনাদের দেখাবো। জিতেন্দ্র পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন মেয়র ফিরহাদ হাকিম, মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি জিতেন্দ্রের দুই ছেলেকে পড়াশোনার ও চাকরির আশ্বাস দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এবং মানে একটা জিনিস সৌম্য, কারণ গতকালীন মানে এই যে বিপর্যয়ে শহরে জলে মানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 8 জনের প্রাণ চলে গিয়েছে, জিতেন্দ্র বাড়িতে মেয়র গিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন। রাজীব নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন, রাজীবের থেকে একটু কথা বলে নেব। রাজীব, এই আশ্বস্ত করেছেন মেয়র ফিরহাদ হাকিম, কিন্তু পরিবার তারা কতটা আশ্বস্ত বোধ করছেন এই আশ্বাসের পর? দেখো, ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল জিতেন্দ্র সিং এর বাড়ির সামনেই। আজ সকাল বেলাতেই মেয়র ফিরহাদ হাকিম বাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘক্ষণ গিয়ে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। এবং এর পাশাপাশি জিতেন্দ্র সিং এর যে দুই ছেলে রয়েছে, সেই দুই ছেলের পড়াশোনার দায়িত্ব এবং তাদের চাকরি করে যাওয়া কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই কিন্তু মেয়র ফিরহাদ হাকিম তিনি পরিবারের পাশে এসে দাঁড়াবেন এবং পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং দুই ছেলের যে পড়াশোনার দায়িত্ব নিলেন এবং দুই ছেলের যে চাকরির ব্যবস্থা করে সেই দায়িত্ব পর্যন্ত নিলেন। এমনকি বলেছেন যে সুখ দুঃখে সমস্ত ভাবে সবসময়ের জন্য কিন্তু মেয়র ফিরহাদ হাকিম এই পরিবারের পাশে রয়েছে। রাজীবকে ধন্যবাদ জানাবো। এবং যেটা সৌম্য, একটা বিষয় আমরা আগে মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন একবার তার বক্তব্য শোনাই, তারপর আসছি আবার। আমায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন যে আমরা যারা প্রতিনিধি আছি, যেখানে যেখানে এরকম হয়েছে যে সহনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম এবং এটা আমার কনস্টিটুয়েন্সি, তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব। ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি, এটাই। ওদের তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ, আমার যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ, মানে তার বেঁচে থাকা, পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব। জিতেন্দ্র সিং এর পরিবারে গিয়েছেন মেয়র, দেখা করলেন, কথা বললেন। সব থেকে বড় কথা, জিতেন্দ্র সিং আর ফিরে আসবে না এবং এরকম একটি অকাল মৃত্যু, তার পরিবার, স্ত্রী, ছেলেরা কি জানাচ্ছেন একবার শুনবো। একদমই, তুমি যেমনটা বললে যে এই জায়গাতেই দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ যখন সামনে এসেছে, তারপরেই আমরা দেখতে পেলাম গতকাল মেয়র ফিরহাদ হাকিম তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে পরিবার তারা কতটা আশ্বস্ত বোধ করলেন, তার স্ত্রী এবং তার ছেলে কি বলছেন শুনবো। पापा घर पे पूरा पानी भर गया था, यहाँ पर भी पूरा पानी लगा था ना, हम लोग वहाँ पे वॉशरूम है, तो पापा टॉयलेट लाया था, पापा टॉयलेट करने गए थे ऊंचा में, क्योंकि यहाँ से तो सब घर के बिल्डिंग के अंदर भी वॉशरूम है, पर वो पूरा ओवरफ्लो हो रहा था पानी भरने की वजह से। तो पापा वहाँ गए थे वॉशरूम करने, वॉशरूम जा ही देते कि पापा को यहीं पर इलेक्ट्रिक शॉक लग गया, यहीं पर ही लगा। यहाँ पे पानी में था करंट, यहीं पर पानी में, मीटर घर है ना यहाँ पर। सीएससी वालों को पहले लाइन कट कर देना चाहिए ना सब एरिया का, जब पानी शॉक होता है। आज मान लीजिए मेरे घर पर, कल आपके घर पे हो सकता है, तो किसी घर का सदस्य ऐसे जाओ तो अच्छा थोड़ी लगेगा, कोई शायद से शायद पापा बच जाते। तो अभी आके बोल रहे हैं कि तुम लोग जितना पढ़ाई लिखाई का खर्चा रहेगा, जितना नौकरी चाकरी रहेगा, हम सब देंगे, तुम लोग फैमिली से ऊपर बन के खड़े हैं।